আপনারা বিগত প্রায় 5 মাস ধরে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান, কিন্তু রাষ্ট্র যখন এত কিছুর কর্ণপাত না করে তখন শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশন পালন করতেছে বিগত প্রায় 54 ঘন্টা ধরে। অনশনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত এক গ্লাস পানিও পান করে না। তারই মধ্যে আমাদের 2 জন অনশনরত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যা খুবই দুঃখজনক। আমরণ অনশনের বিগত 54 ঘন্টা পার হলেও অনশনরত শিক্ষার্থীদের 7 দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন? গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন, কিন্তু তিনি বললেন আমাদের দাবি যৌক্তিক। তিনি রাষ্ট্রকে জানাবে, আমাদের জানাবে। শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছে। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে নাই। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারি থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণরত অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপার মুসলমানদের কথা বিবেচনা করে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। আবারও বলছি, মুসলমান ভাইদের জন্য ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ থাকবে, ইজতেমা যাওয়া আসা করবেন, একসাথে শিক্ষার্থীদের কষ্ট অনুভব করবে।